উদ্যোক্তার খোঁজে আজ আমরা চলে এসেছি সংসদ ভবন এলাকায়। দেশ এগিয়ে যাচ্ছে সমাজ। আমাদের নারীরাও কিন্তু পিছিয়ে নেই, তারাও এগিয়ে চলেছেন। আজ আমরা দেখব সেরকমই একজন এগিয়ে যাওয়া নারীর গল্প, শুনবো তার মুখ থেকে। চলুন জেনে নিই। আপু, আপনার কাছে আমি কিছু ফিঙ্গার রিং কালেকশনস দেখতে পাচ্ছি। কেমন দাম এগুলোর যদি বলতেন? হ্যাঁ, এগুলো 50 টাকা করে। এগুলো আমি নিজেই বানাই, কাঠের কাঠের উপরে ডিজাইন করা। এগুলো আমি নিজেই করি, নিজের হাতে সব কিছু করি। আর এগুলো হচ্ছে কেনা, এগুলো আমি কালেক্ট করি এক এক জায়গা থেকে। কালেক্ট করার পরে আমি এগুলো সেল দাম করি। কেমন রাখছেন? দাম এক একটা এক এক প্রাইস আপু। এগুলো যেমন 100 টাকা, এগুলো 50 টাকা, এইভাবে আর কি, এক একটা এক এক রকম। জেন্টস কালেকশন কি? না, লেডিস কালেকশন আছে, যে এই পাশে আসেন। এই যে এগুলো লেডিস কালেকশন, এগুলো আমি মানে অনেক জায়গা থেকে কালেক্ট করি। আচ্ছা, হ্যাঁ। আপু আপনার প্রাইস কত থেকে কত পর্যন্ত? 100 টাকা আছে, 50 টাকা আছে লেডিস কালেকশন। আর আপনার জেন্টস কালেকশন কত থেকে কত পর্যন্ত? জেন্টসও 100 টাকা। এই যে পেস্ট্রি কেক আছে আপু, এটা আমি নিজের হাতে তৈরি করি। এটা 100 টাকা প্রাইস। এটা হোমমেড, এটাও আমি বাসায় বানাই। এটা স্ট্রবেরি ফ্লেভার, এটাও পেস্ট্রি কেক, এটাও 100 টাকা। আর চকলেট ফ্লেভার আছে ছোট কেক, এগুলো 50 টাকা। আর ডাবের পুডিং, ডাবের পানি, ডাবের শ্বাস, এগুলো দিয়ে বানানো, এগুলো 30 টাকা। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ অর্গানিক, ডাবের পানি দিয়ে। বা একটা আপনি ব্যবসা করতে এসেছেন বা এখানে ক্ষুদ্র একটা উদ্যোগ শুরু করেছেন, এই উদ্যোগটা শুরু করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন কি হয়েছেন আপু? না, আসলে প্রথম প্রথম যখন এখানে বসতাম, তখন দেখা গেছে আশেপাশে অন্যান্য দোকানদার যারা 10 বছর 15 বছর যাবত এখানে বসে, ওনারা একটু মানে প্রবলেম করছিল। তারপর তো বসতে বসতে এখন সবাই মোটামুটি পরিচিত হয়ে গেছে, আর সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং চলতেছে। তো ওই হিসাবে এখন আর সমস্যা হয় না। আচ্ছা, ধন্যবাদ আপু। আপনি অনেক সুন্দর করে আপনার উদ্যোক্তা হয়ে ওঠার জীবনের গল্পটি আমাদের বললেন। আপু, আপনি তো বেশ কয়েক বছর চাকরি করেছেন এবং এখন আপনি আপনার উদ্যোক্তা জীবন শুরু করেছেন। তো আমাদের একটু জানান যে আপনার চাকরি জীবন এবং উদ্যোক্তা জীবন, এই দুটোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লাগছে বা কি অনুভব করছেন আপনি? আসলে আমার চাকরি জীবন আর উদ্যোক্তার জীবনের মধ্যে অনেকটাই পার্থক্য ছিল। যেমন আমি তখন ছুটি চাইলে ছুটি পেতাম না, আর কাজের খুব প্যারা থাকতো। আর নিজের সাপ্তাহিক যেটা বন্ধের দিন, ওইটাও ওনারা বলতো ওভার টাইম করতে, তখন আমি বাধ্য করতে, তখন ওনাদের তো না করা যায় না। আর নিজের চাকরি আমি যখন খুশি তখন আমি আসি, ভালো লাগলো আসলাম। কখনো যদি আমার ছুটির প্রয়োজন হয়, কাউকে আমার কৈফিয়ত দেওয়া লাগতেছে না। আর মনে করেন মোটামুটি ওইখান থেকে এখানে একটু ভালোই আমার আর্ন হচ্ছে। তো সেই কারণে আমি এটাকেই ভালো মানে মনে করতেছি। আমি ওইটার চাইতে এটাই মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। এই পেশাটাই আমার ভালো লাগে। আমি দীর্ঘ 8 মাস যাবত করতেছি। আমি আল্লাহর রহমতে মানে ভালোই আছি অনেকটা। ছেলে মেয়েদেরকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি চাচ্ছিলাম যে আমি যেমন ক্ষুদ্র উদ্যোক্তা, আমি চাই আমার ছেলেও বড় হয়ে একটা মানে উদ্যোক্তা হোক বা ভালো একটা বিজনেস করুক, ওইভাবে কারো চাকরি যাতে না করে। আমি মানে আমার আশা এটাই। আপু, নিজেকে আপনি কোন স্টেজে দেখতে চান 5 বা 10 বছর পরে? আমি এখন ছোট থেকে শুরু করছি, আমি তো অবশ্যই চাইবো যে আমার ব্যবসাটা আর একটু বাড়ুক, একটু বড় হোক। আমি নিজের একটা দোকান নেই, নিজে কিছু করি। আমার আসলে এইটাই আশা আর কি। ইনশাল্লাহ যদি আল্লাহ পূরণ করে আর কি। আমরা আপুর আজকে অনেক কথা শুনলাম তার সংগ্রামের গল্প। তিনি উদ্যোক্তা জীবন শুরু করেছেন। আমরা দোয়া করছি আপু তার উদ্যোক্তা জীবনকে সামনে আরও বেশি প্রসারিত করবেন। তিনি তার ব্যবসা বা উদ্যোগকে প্রসারিত করে আরও সামনে এগিয়ে যাবেন। তার উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের মতো শেষ করছি।